আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা মূলত কি? অর্থাৎ যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, তাই হলো ম্যাটেরিয়াল নাউন। মানে হচ্ছে যে সকল পদার্থ পৃথিবীতে আছে, পৃথিবীতে এগুলো বিদ্যমান আছে কিন্তু এদের অস্তিত্বকে ভাগ করা যায় না। এখানে অবিভাজ্য মানে হচ্ছে যাদের অস্তিত্বকে ভাগ করা যায় না, শুধুমাত্র ওইটাকে ভাঙলে ওইটাই পাওয়া যায় এবং এদেরকে গণনা করাও যায় না। ঠিক আছে, এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে এদেরকে গণনা করাও যায় না কিন্তু পরিমাপ করা যায়, এদেরকে আবার ওজন করা যায় বা পরিমাপ করা যায়, তাই হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন। এখন আপনারা বলতে পারেন ম্যাটেরিয়াল নাউনগুলো কী কী হতে পারে। যেমন আমি যদি বলি DIAMOND, ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে কি আমাদের, ডায়মন্ড দ্বারা আমরা কি বানাই? ডায়মন্ড দ্বারা আমরা বিভিন্ন ধরনের নেকলেস, হার বিভিন্ন অনেক কিছু বানাই। অর্থাৎ ডায়মন্ডকে কি আমরা গণনা করতে পারি? গণনা করতে পারি না। ডায়মন্ডকে ভাঙলে শুধুমাত্র ডায়মন্ডে পাওয়া যায়। তারপর ধরে আমরা হচ্ছে আয়রন। আয়রন যদি বলি, আয়রনকে ভাঙলেও আমরা শুধুমাত্র আয়রনেই পাই। ঠিক আছে, এরপর যদি আমরা ধরি গোল্ড, আমরা যে গোল্ড দ্বারা বিভিন্ন ধরনের নেকলেস বানাই, এগুলো কি আংটি, রিং, অনেক কিছু বানাই, তাহলে এই গোল্ড কি ভাঙলে আমরা অন্য কিছু পাই না, কিন্তু এটাকে আমরা কি পরিমাপ করতে পারি। ঠিক আছে, পৃথিবীতে এটা আছে, গোল্ড আছে, কিন্তু কতগুলো আছে, এর অস্তিত্বকে আমরা, এর যে যত পরিমাণ অস্তিত্ব আছে এটা কি আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে, মানে গোল্ড যতটুকু আমরা পাই এটাকে আমরা পরিমাপ করতে পারি, কিন্তু এটাকে আমরা ভাঙলে এইটাই শুধুমাত্র পাই, শুধুমাত্র তাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি। ডায়মন্ড, আয়রন, গোল্ড। আমরা যদি বলি ওয়াটার, ওয়াটারও হবে, কারণ পানিকে ভাঙলে পানি কি আপনি পাবেন। ওয়েল, তেল, তেল থেকে তেলে পাবেন। রাইস, এরপর আমরা বলতে পারি পেপার। আর কি বলা যায়? আর বলা যাচ্ছে কি মিল্ক। এগুলো কিন্তু অনেক এক্সামে আসে। এরপর বলতে পারছে কি সল্ট। এরপর যদি বলি ব্রিক্স। অর্থাৎ এখানে যতগুলো পদার্থ দেখতেছেন আপনারা, এই পদার্থগুলোকে ভাঙলে আমরা শুধুমাত্র এগুলোই পাই, এগুলো ছাড়া অন্য কোনো পাওয়া যায় না, এবং এগুলোকে আমরা পরিমাপও করতে পারি এবং এটাকে গণনা করা যায় না, তাই এটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। এখন পরীক্ষায় আমাদের এগুলো কিভাবে আসে? পরীক্ষায় আসে হচ্ছে ধরেন এখানে দেওয়া আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মিল্ক, তাহলে মিল্কটা আমাদের কোন নাউন, এটা আসতে পারে। তারপরে আমাদের অনেক সময় আসে যেমন দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। ধরেন আমরা এখানে বললাম হচ্ছে কি দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ নেকলেসটা আমাদের গোল্ড দ্বারা তৈরি করা হয়েছে। এখন এই গোল্ডটাকে আপনার দেওয়া আছে, এটা গোল্ডটা কোন নাউন, তাহলে আপনাকে অবশ্যই এটা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তাহলে অবশ্যই ম্যাটেরিয়াল নাউন থাকে তাহলে ম্যাটেরিয়াল নাউন হিসাবে অবশ্যই তাকে চিহ্নিত করতে হবে। এভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা এই নোটগুলো এবং এই উদাহরণগুলো যদি একটু প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আশা করা যায় যে কোনো ধরনের ইংলিশ গ্রামারে যত রকমের পার্টস অফ স্পিচ আছে এগুলোর মধ্যে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। জব প্রিপারেশন, বিসিএস অথবা ব্যাংক যারা, অথবা ক্লাস 9-10 ইন্টারমিডিয়েট যারা স্টুডেন্ট, সকলের জন্যই মূলত এটা প্রযোজ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। পরের ভিডিওতে আমাদের দেখা হবে কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য। সাথে থাকুন। আল্লাহ হাফেজ।